এই গরমে কোনো এক দুপুরে এরকম হালকা পাতলা একটি মাছের ঝোল খেতে মন্দ লাগে না। যখন একদম কিছু রান্না করতে ইচ্ছে করে না, একেবারে এভাবে একটি পাবদা মাছের তরকারি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো প্রথমেই রান্নাটার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ডাঁটা, আলু, লঙ্কা, টমেটো আর 2 রকম সর্ষে 1 চা চামচ করে নিয়েছি মিক্সিতে। ওর মধ্যে 2টো লঙ্কা দিয়ে আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে পেস্ট করে নিলাম। আর এদিকে আমি 4খানা মতো পাবদা মাছ বেশ ভালো করে কড়াতে ভেজে তুলে নিলাম। ভেজে নেওয়া মাছটা তুলে নিয়ে ওই কড়াইয়ে আমি আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখবেন ভাজা ভাজা হয়ে এসছে আলুটা আমার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলি, দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। সজনে ডাঁটা আলুটা একটু ভেজে নেব কিছুক্ষণ ঢেকে রেখে। এভাবে কিন্তু ঢেকে ভেজে নিলে 50% সিদ্ধ হয়ে যায় ডাঁটা আর আলু। এবারে আমি ভেজে রাখা ডাঁটা আলুটি একেবারে কড়ার থেকে তুলে নিলাম একে একে। ওই কড়াতে আবারও তেল দিয়ে ফোড়ন দিলাম কালো জিরে। কালো জিরের সঙ্গে দিয়ে দিলাম আরও 2খানা কাঁচা লঙ্কা, পেস্ট করেছিলাম 3খানা, আর এক টুকরো টমেটোও দিয়ে দিলাম 3 ভাগ করে। আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে অল্প একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা। গ্যাসটাকে সিমে রেখে মশলাটা হালকা কষে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি এখন দিয়ে দেবো ওই যে সর্ষের পেস্টটা। সর্ষে, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি এখন ওই সবজিগুলি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবারে কিছুক্ষণের জন্য আমি ঢেকে ফুটিয়ে নেব। অনেকটা যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুটছে, আর আলুগুলি কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ঝোলের সঙ্গে একটু মাছগুলিকে মিশিয়ে আবার ঢেকে দেবো। দিয়ে ঠিক 15 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মাছের ঝোল। একদম কম সময় কিন্তু অসম্ভব সুন্দর খেতে। যখন ঢাকনাটা খুলবেন রান্নাঘরটা কিন্তু সুস্বাদু গন্ধে ভরে যাবে। একবার কিন্তু আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন। টাটা।